sin inverse 6 root 3x plus sin inverse 6x equals minus pi by 2 এটা যদি হয় আমাদের মূল শর্ত তাহলে এই শর্ত আলোকে x এর মান কত হবে সো প্রথমত বুঝতে পারতেছি ম্যাথটা এটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক একটা ম্যাথ sin inverse something plus sin inverse something equals minus pi by 2 সো এটা সলভ করার জন্য যেহেতু দুইটাই sin inverse আছে এবং এক পাশে তোমার 90 ডিগ্রি টার্মটা আছে তো তুমি এখানে একটা কাজ করতে পারো যে উভয় পাশে একটা sin inverse নিয়ে যাও তাহলে এক পাশে sin inverse 6 root 3x equals আরেক পাশে হবে minus pi by 2 minus sin inverse 6x বা এই পাশ থেকে তুমি চাইলে মাইনাস কমন নিতে পারো কমন নিলে হবে pi by 2 plus sin inverse 6x এখন একটা কাজ করি আমাদের উভয় পাশে আমরা যদি sin দিয়ে মাল্টিপ্লাই করে দেই তো এই পাশটা হবে আমাদের sin of sin inverse 6 root over 3x equals minus sin এর ভিতরে যদি কোণের সামনে কখনো মাইনাস চিহ্ন থাকে সেটা আমরা sin এর বাইরে বের করে ফেলতে পারি sin এর বাইরে বের করলে এখানে তোমার থাকবে sin pi by 2 plus sin inverse 6x ওকে তাহলে এখানে sin এবং sin inverse যদি তুমি কাটো তাহলে এখানে তুমি পাবা 6 root 3x equals minus sin 90 plus theta আমরা জানি এটার মান হচ্ছে cos sin inverse 6x এখন দ্বিতীয় চতুর্ভাগে sin কি পজিটিভ তাহলে sin 90 plus theta এটাও তোমার কি হবে পজিটিভ ঠিক আছে কিন্তু তোমার cos এর সামনে যে মাইনাস চিহ্ন এটা কিন্তু তোমার প্রথমের যে sin এর সামনে মাইনাস সেটাতে আসছে সো এক্সট্রা কোনো মাইনাস কিন্তু এখানে ইনক্লুড হয়নি তো এখানে একটা সমস্যা দেখতে পাইতেছো যে এই পাশে যদিও তোমার x গুলা আলাদা হয়ে গেছে ত্রিকোণমিতিক পার্ট থেকে বাট এখানে তোমার ত্রিকোণমিতিক অংশের ভিতরে x আছে তাহলে এটাকে আমরা যদি বাদ দিতে চাই আমাদের ত্রিকোণমিতিক পার্ট থেকে তাহলে কি করতে হবে এখানে আমাদের cos এবং sin ইনভার্স দুইটা ভিন্ন ভিন্ন রাখা যাবে না যেটাকে আমাদের একটাই কনভার্ট করে ফেলতে হবে আমরা একটা কাজ করতে পারি হয় আমরা cos কে sin এ কনভার্ট করব অথবা sin ইনভার্স কে আমরা cos ইনভার্সে কনভার্ট করতে পারবো সো আমরা কোনটা করব সো আমরা একটা কাজ করি আমাদের যেই সমকোণী ত্রিভুজ এটা যদি তোমার থিটা কোণ হয় ভিতরে যে sin ইনভার্স 6x আছে sin ইনভার্স 6x এইটা তো একটা কোণের মান আমরা তো জানি যে cos এর ভিতরে যে অংশটা থাকে সেটা একটা কোণ তাহলে এই কোণটাকে তুমি থিটা ধরো এবং উভয় পাশে sin মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই করলে তোমার থাকবে sin থিটা ইকুয়ালস 6x এখানে সেই থিটা অনুযায়ী তুমি এখানে সেই চিত্রটা আঁকতেছো এই চিত্রে তোমার থিটা যদি হয় এই কোণটা তাহলে তোমার 6x বাই 1 তুমি এটাকে মনে মনে চিন্তা করতে পারো নিচে তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার 6x আর এটা হচ্ছে তোমার অতিভুজ 1 তাহলে ভূমি কত হবে 1 মাইনাস 6x স্কয়ার বা এটাকে আমরা চাইলে ডাইরেক্ট লিখতে পারি 36x স্কয়ার এখন cos থিটা যদি তুমি এই সূত্র থেকে লিখতে চাও তাহলে এটা কি লেখা যাবে কি root over 1 minus 36x square divided by 1 that means আমাদের থিটা হচ্ছে cos inverse root over 1 minus 36x square বাট একটু খেয়াল করো তো থিটাকে তুমি কত ধরছো থিটা কিন্তু এখানে ধরা ছিল sin inverse 3x sin inverse সরি 3x না 6x তাহলে থিটা যদি sin ইনভার্স 6x হয় আবার থিটা যদি cos ইনভার্স এত হয় তার মানে এই দুইটা অবশ্যই কি একজন আরেকজনের সমান তাহলে এখানে তুমি একটু সাজায় লিখতে পারো cos ইনভার্স root over 1 minus 36x square ফলে এখানে cos এবং cos ইনভার্স চাইলে তুমি কাটতে পারো কাটলে এখানে থাকবে 6 root over 3x equals minus root over of 1 minus 36x স্কয়ার তাহলে উভয় পাশে যদি এখন স্কয়ার করে দাও তাহলে এই পাশে কত থাকবে 36 ইনটু 3 ইনটু x স্কয়ার ইকুয়ালস আর এই পাশে থাকবে তোমার 1 মাইনাস 36x স্কয়ার তাহলে 36 যদি তুমি এই পাশে আনো 4 ইনটু 36x স্কয়ার ইকুয়ালস 1 হবে বা x হবে 1 ডিভাইড বাই 4 ইনটু 36 এটার রুট ওভার তাহলে এটা যদি তুমি রুট ওভার করো 1 এর রুট ওভার করলে 1 4 এর রুট ওভার করলে 2 36 এর রুট ওভার করলে 6 বাট এখানে একটা প্লাস মাইনাস সাইন থাকবে যেহেতু
আমরা এখানে মান বের করতেছি, তাহলে প্লাস মাইনাস 1/12। সো আমাদের অ্যান্সার কি প্লাস মাইনাস 12 হবে? অ্যান্সার কিন্তু প্লাস মাইনাস 1/12 হবে না। কেন হবে না? কারণ হচ্ছে একটা ত্রিগুণমিতিক ফাংশন বা একটা শর্ত যখন তোমার দেওয়া থাকে, সেই শর্তটা যদি কোনো একটা ভ্যালুর জন্য ভ্যালিড না হয়, তাহলে সেই শর্তটা, তাহলে তুমি যেই জিনিসটাকে বসায় সেটাকে ইনভ্যালিড পাইছো, সেটা কিন্তু তার অ্যান্সার কখনোই হইতে পারে না। অর্থাৎ কোনো কিছু যদি তার অ্যান্সার হয়, তাহলে অবশ্যই তাকে সে সিদ্ধ করতে হবে বা স্যাটিসফাই করতে হবে, আমরা যেটাকে বলি। তাহলে এক্সের যে ভ্যালুগুলো পাইছো সেটাকে তুমি ওই মানের ভিতরে বসায় দেখবা সাইন ইনভার্স 6√3x আর সাইন ইনভার্স 6x, এই দুইটার ভ্যালুর ভিতরে বসায় আমরা দেখব যে আমাদের মান কত আসে। তাহলে যদি আমরা এক্সের মান প্লাস 1/12 বসাই, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান আমাদের আসে π/2। সো π/2 যেটা হচ্ছে তোমার পজিটিভের, যেটা তোমার সমান না রাইট হ্যান্ড সাইডের। সো এই কাজটা তোমরা ক্যালকুলেটর দিয়ে চালিয়ে করতে পারো। এবং এক্সের মান যদি -1/12 বসাও, তাহলে তোমার যে লেফট হ্যান্ড সাইড সেখানে আসবে তোমার -π/2, এটা হবে তোমার কত? রাইট হ্যান্ড সাইড। সো তোমার অ্যান্সার কত হবে? x = -1/12। সো এখানে অ্যান্সার কিন্তু একটাই।